আসসালামু আলাইকুম ভাঙড়বাসী ভাই সাহেব ভাইদের এবং জনগণের নমস্কার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাঙড়বাসী আজকের আমি শুনে খুব খুশি হলাম যে 1200 কর্মী আইএসএফ ছেড়ে টিএমসি মহামারী সরকারের হাত শক্ত করার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য যোগদান করেছে। শুনে খুব খুশি হলাম, কারণ আইএসএফে কিচ্ছু নেই, পুরো জালি এবং মিথ্যে কথা। আইএসএফের পিছনে ছোটা মানে খালি প্যাডে ছুটতে হবে। ওই কারণে ভাঙড়বাসী, সোনপুর, কাশীপুর, পলিরহাট, ছেলেগৈলি যত আছে টোটাল আমার জানকারি যত আছে, নতুন পোল, পাকা পোল বা আমাদের ভোজরহাট, ঘটকপুকুর, হাড়োয়া, নোয়াপাড়া, বেড়াচাপা, বসিরহাট টোটালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্টে 80% 90% লোক আছে, জনতার বলছি আমি। আর মহামারী যে উন্নয়নটা দিয়ে যাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, মানুষ যখন জন্ম নিচ্ছে তখন থেকে শুরু করে মরার আগ পর্যন্ত উন্নয়ন পাচ্ছে তৃণমূল কংগ্রেসের। তো 2026 সালে খুব হাড্ডাহাড্ডি লড়াই। প্রত্যেকের অনুরোধ করে বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতটা শক্ত করলে এই রাজ্য শক্ত থাকবে। নরেন্দ্র মোদী, আইএসএফ, সিপিএম পুরো ভুসি হয়ে যাবে। কারণ নরেন্দ্র মোদী মানুষের ভাষার উপরে প্রয়োগ করেছে, এনআরসি করে একটা কষ্ট দিয়েছে। মানুষের কষ্ট দুঃখ, বাংলা কি জিনিস, বাংলা কি লেখা, বাংলার মানে বিজেপি কিছু বোঝে না। এই কারণে শুভেন্দু অধিকারী বা আমাদের অর্জুন সিং বা আমাদের যত নেতা আছে, আমি তো সবার নাম জানি না, তো নরেন্দ্র মোদী আমি খুব ভালো জানি। নরেন্দ্র মোদী হচ্ছে ঝুটা, মানে জংলাবাজ, মিথ্যাবাদ। माँ বোনেদের যে अच्छा दिन लेके आएंगे वो भी नहीं लेके आया, 15 लाख रुपया देने को बात किया तो वो भी नहीं दिया। इसीलिए बीजेपी को जीरो करना मांगता है, बीजेपी को शून्य करना मांगता है। তাই আমি বেশি কিছু বলছি না। আমাদের পশ্চিমবাংলা যত বাঙালি আছে, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, আদিবাসী, মুচি, কাওড়া, বাগদি, সবাই মিলে বিজেপি আর আইএসএফকে এই দুটো মালকে সরাতে হবে। এই দুটো মাল প্রত্যেকটা মানুষের ডিস্টার্ব করছে। আপনি যদি বিশ্বাস না করে ভালো করে ফলো করে দেখুন, অরিজিনালি কথা বলছি। আর এই বিজেপির মতন আমরা মিথ্যে করে বেনিয়ে মানুষের সাথে চিটিংবাজি করতে আমরা পারি না। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সব মানুষের সাথে চিটিংবাজি করে না। চিটিংবাজি করছে অ্যাকচুয়ালি আইএসএফ, বিজেপি আর সিপিএম। সর, ওইদিকে সরে যাও, ওইদিকে সরে যাও, ওইদিকে সরে যাও। হয় তুমি আমার ওই ইয়েটা নিয়ে আসো। তোমার মা কই? আমার কাছে কথা হচ্ছে, মানুষের যে পরিকল্পনা, অ্যাকচুয়ালি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের লাস্ট থাকবে 2050 সাল পর্যন্ত, কোনো কথা হবে না। কারণ যারা মাঠে ঘাটে উন্নয়ন নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, মানুষের পাশে থাকে, সেটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কারণ আমি এখন কোনো মাইকালারের দেখিনি। চিটিংবাজি করার জন্য বিজেপি, আইএসএফ সবাই করে, কিন্তু আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের
পাশে রয়েছে, আগামীকাল থাকবে। নিঃসন্দেহে জোড়া ফুলে ভোট দেবেন, সকাল সকাল যাবেন, জোড়া ফুলে ভোট দেবেন। আর বিজেপিকে শূন্য করতে হবে, শূন্য মানে জিরো যাকে বলা হয়। তাই মানুষের যে চিন্তা ভাবনা খুবই ভালো আছে। বিরোধী আমাদের অনেক কিছু উল্টোপাল্টা বলছে, ও 315 দিন বলে, আমরা কিছু মনে করি না। কারণ ও খালি পেটে যদি কেউ মিথ্যাটা বলে বা করে, আমরা ওসব কিছু ভাবি না। শুভেন্দু অধিকারী এই মুসলমানদের চ্যাংদোলা করবে বলেছে, করবে বলেছে, সে করবে বলেছে। সব থেকে বড় কথা, বাংলার ওপরে টার্গেট করছে। আমাদের কর্মীরা যেখানে যেখানে কাজে কামে আছে সবাই আঘাত পাচ্ছে, এবং বিরোধীরা নরেন্দ্র মোদী সরকার তাদেরকে চাপ সৃষ্টি করছে। সেটা থেকে আমাদের সংযত থাকতে হবে। আর 2026 সালের পরে কলকাতা, হাওড়া, পুরো ব্লকে আমরা চুন চুন করে দেখব যে বাইরের আবর্জনা কটা আছে, সে কোটাকে ঝেঁটিয়ে গুঁড়িয়ে বিদায় করে পশ্চিমবাংলাকে দূষিত করে আমরা পরিষ্কার করব। দূষিত তেড়ে দে শান্ত এলাকা বা পশ্চিমবাংলা আমাদের এমন কোনো মায়াকার লাল থাকবে না যে আমাদের উপরে কথা বলবে, তৃণমূলের উপরে কথা বলবে, মামাটি সরকারের উপরে কথা বলবে। সে যেখানেই থাক তাকে আমরা খুঁজে খুঁজে বার করব। আমার রাজ্যই থাকবে আর আমার রাজ্যই ক্ষতি করবে, আর বিজেপি ঠ্যাং ধরে চলাফেরা করবে, বামপানের চলাফেরা করবে, সিপিএমের ঠ্যাং ধরে চলাফেরা করবে, আইএসএফের কথা শুনে চলবে, সেই সব মালদের আমরা খুঁজে খুঁজে বার করব, করে যেটা করলে হয় সেটা আমরা করব। মামাটি সরকার আগামীকাল দরকার। রাখছি, নমস্কার।